রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন কোনাপাড়া প্রধান সড়কের পাশে পানি উন্নয়ন বোর্ডের নিষ্কাশন খাল দখল করে অবৈধ মার্কেট ও ফুটপাতে কাঁচা বাজার বসিয়েছে প্রভাবশালী কিছু। জামান আসাদ সুপার মার্কেটের সামনে সরকারি খাল দখল করে বাঁশের মাচা তৈরি করে 35 থেকে 40টি অস্থায়ী দোকান বসিয়েছে। এই দোকানগুলো থেকে দৈনিক 30 থেকে 40 হাজার টাকা ভাড়া আদায় করা হচ্ছে। স্থানীয় অনুসন্ধানে জানা গেছে, আওয়ামী লীগের সাবেক কাউন্সিলর বাবুল মোল্লার মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ব্যবহার করে একদিনের মধ্যে দখল নেওয়া হয়েছে। জুলাই ও আগস্টে হত্যার মামলার আসামি জামান আসাদ এবং তানজিম ভুইয়া এখনো ধরাছোঁয়ার বাইরে। রাজুকের অনুমোদনবিহীন এই মার্কেট নির্মাণ ও খাল দখল এলাকার পরিবেশকে বিশৃঙ্খল করছে। খাল দখলের ফলে কোনাপাড়া থেকে ফার্মের মোড় পর্যন্ত প্রায় 1 কিলোমিটার রাস্তা দীর্ঘ সময় যানজট ও বর্ষাকালে জলাবদ্ধতা তৈরি করে। এতে কর্মজীবী মানুষ, স্কুল ও কলেজ শিক্ষার্থী সহ সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছে। পানি উন্নয়ন বোর্ডের নারায়ণগঞ্জ জেলা নির্বাহী প্রকৌশলী শুভ আহমেদ জানান, বাজেটের অভাবে খাল পুনরুদ্ধার করা সম্ভব হচ্ছে না। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ওয়ারি বিভাগের উপ পুলিশ কমিশনার হারুনুর রশিদ বিষয়টি জানেন এবং পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেবেন বলে আশ্বস্ত করেছেন। তবে সরকারি খাল দখল করে অবৈধ দোকানপাট বসানো এলাকায় বিশৃঙ্খল পরিবেশ তৈরি করেছে। রাস্তা সংকীর্ণ হয়ে পড়েছে এবং কোনাপাড়া এলাকা এখন মগের মূল্যতে পরিণত হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত সমস্যার সমাধানের আহ্বান জানাচ্ছেন।